ইমানের সাথে সম্পৃক্ত এমন কিছু কথা আপনাদের সামনে বলবো, যেই কথাগুলো আমরা হয়তো আগে অনেকে জানি, অনেকে জানি না। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা মায়েদার 3 নম্বর আয়াত, এই আয়াতের একটা অংশ বিশেষ, পুরো আয়াত না একটা। তো এই যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে একটা বিষয় হলো যে আয়াতটার শানে নজুল কি। আজ থেকে ১,৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের দিন আরাফার ময়দানে আসর নামাজের পর যখন অবস্থান করতেছিলেন, তখন আল্লাহ তাআলা সূরা মায়েদার এই 3 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করেন। হজের মৌসুমে এমন একটা বরকতময় মুহূর্তে আল্লাহ এই আয়াতটা নাযিল করছেন। তাইলে আপনারা কি মনে করেন, আয়াতটা কি খুব ফজিলতপূর্ণ আয়াত না? অনেক ফজিলতপূর্ণ আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল ইয়াউমা আজকের দিনে, আজকের দিন কোন দিন? এই আরাফার দিন। আজকের দিন বলতে আরাফার দিন। আর দীনাকুম বলতে আল্লাহ কি বুঝাইছেন? আর আকমালতু লাকুম অর্থ হলো পরিপূর্ণ করে দিলাম, এটা আল্লাহ কি বুঝাইছেন? এখানে 3টা বিষয়। তাহলে আল ইয়াউমা বলতে কোন দিন, আর আকমালতু পরিপূর্ণ করে দিলাম বলতে কি বোঝানো হয়েছে, আর দীনাকুম বলতে আল্লাহ কি বুঝাইছেন। মুহতারাম হাজরিন, এই 3টা বিষয় আমি আপনাদেরকে কিছু কথা বলবো। এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আসবে, যে আলোচনাগুলো আমাদের ইমানের সাথে সম্পৃক্ত। তা আল ইয়াউমা বলতে আল্লাহ পাক বুঝাইছেন আরাফার দিন আসরের নামাজের পর। আল ইয়াউমা বলতে এই দিনকে বুঝাইছেন। আর আল আকমালতু লাকুম অর্থ হলো পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ করে দিলাম কথার ব্যাখ্যা কি, এবং দীনাকুম বলতে আল্লাহ কি বুঝাইছেন। তো আগে আমরা দীনাকুম সম্পর্কে কয়েকটা কথা শুনি। সেটা হলো, দিন বলতে এখানে আল্লাহ কি বুঝাইছেন। পবিত্র কোরআনে আল্লাহ দিন শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার করছেন। কোরআনে দিন শব্দটা বিভিন্ন অর্থে আল্লাহ ব্যবহার করছেন। এর মধ্যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ যে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, এখানেও কিন্তু দিন আছে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানেও কি আছে? দিন আছে। তারপর আল্লাহ সূরা শুরার মধ্যে বলেন আকিমুদ্দিন, এখানেও কি আছে? দিন আছে। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানেও কি আছে? দিন আছে। তাহলে দিন শব্দটা কোরআনে এক অর্থে নয়, বরং বিভিন্ন অর্থে আল্লাহ ব্যবহার করছে। যেমন ধরুন সূরাতুল ফাতিহায় আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, এখানেও দিন শব্দ ব্যবহার করছেন আল্লাহ। এখানে দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করছেন। কি অর্থে? কর্মফল অর্থে। মালিকি ইয়াউমিদ্দিন শব্দের অর্থ হলো কর্মফল দিবসের মালিক। বলেন কর্মফল দিবসের মালিক কে? 2 নম্বর দীনাকুম, দিন বলতে আল্লাহ কি বুঝাইছেন। দিন বলতে আরেক আয়াতের মধ্যে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানেও দিন শব্দ আছে। এখানে দিন শব্দ আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করছেন। কি অর্থে? ধর্ম অর্থে ব্যবহার করছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আকিমুদ্দিন সূরা শুরা, এখানেও বলেন যে তোমরা দিন কায়েম করো। এখানে দিন বলতে আল্লাহ ইসলামের সহি আকীদা অর্থ ব্যবহার করছেন। আর সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন দীনাকুম, তোমাদের দিন পূর্ণ করে দিলাম। এর অর্থ হলো আল্লাহ এখানে দিন শব্দটাকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করছেন। কথা বুঝে আসছে? তাই দিন শব্দের কথা অর্থ পেলাম 4টা অর্থ। 1 নম্বর দিন শব্দের অর্থ হলো কর্মফল। 2 নম্বর দিন শব্দের অর্থ হলো ধর্ম। 3 নম্বর দিন শব্দের অর্থ হলো ইসলামের সহি আকীদা। 4 নম্বর দিন শব্দের অর্থ হলো ইসলামের বিধিবিধান। এবার আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন, দিন শব্দ আল্লাহ কোরআনে এক অর্থে ব্যবহার করছেন না বিভিন্ন অর্থে? বিভিন্ন অর্থে। এই কথাগুলো এই রকমের ইসলামী মাহফিলে বসে বুঝতে হবে। ওই সচরাচর অন্যান্য মাহফিলে গেলে এইগুলো আলোচনাও হয় না, বুঝার কোনো ব্যবস্থাই নেই।
অন্যান্য ওয়াজ মাহফিলগুলোতে এই কথাগুলো বোঝার মতো কি নাই, ব্যবস্থা নেই। কেন নাই? কারণ একদল লোক ওয়াজ করতে আসে, এরা মূলত শ্রোতাদেরকে আওয়াজ শোনাইতে আসে, আর একদল লোক আওয়াজ শুনতে যায়। তো একদল আওয়াজ শুনাইতে আসে, আর একদল আওয়াজ শুনতে যায়। তো যারা আওয়াজ শোনানেওয়ালা আর যারা আওয়াজ শুননেওয়ালা, এদেরকে এই ওয়াজ করলে এরা বুঝবে? এরা বুঝবে না। এগুলো কারা বুঝবে? যারা দ্বীন সম্পর্কে জানতে আগ্রহী, যারা দ্বীন সম্পর্কে যাদের পিপাসা আছে, যে দ্বীনের অনেক কিছু তো আমরা জানি না, তখন এটা আমাদের জানতে হবে, সেরকম ঠিক কিনা? এজন্য আল্লাহ কোরআনে দ্বীন শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার করছে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকের দিন, অর্থাৎ বিদায় হজের ভাষণের দিন, আরাফার দিনে আসরের নামাজের পরে আল্লাহ এই আয়াত নাযিল করে বলেন যে আমি আজকের দিন, অর্থাৎ এই বিদায় হজের ভাষণের দিন, আমি আল্লাহ তোমাদের জন্য ইসলামের যাবতীয় বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। বিদায় হজের ভাষণের দিন আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিচ্ছেন। শুধু পরিপূর্ণ করে দেন নাই, আল্লাহ বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম ধর্মকে তোমাদের জন্য আমি আল্লাহ, ইসলাম ধর্মের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, এই ধর্ম তোমাদের জন্য সন্তুষ্ট আমি করে দিলাম। সুতরাং দুনিয়াতে অন্য যত ধর্ম আছে, কোন ধর্মের প্রতি আল্লাহ সন্তুষ্ট নন, একমাত্র ইসলামের উপর আল্লাহ সন্তুষ্ট, যেরকম ঠিক। তাহলে এখানে দ্বীন শব্দটা আল্লাহ বিভিন্ন অর্থে ব্যবহার করছেন, তবে আল্লাহ এক অর্থে ব্যবহার করেন না, বিভিন্ন অর্থে ব্যবহার করছেন। আর এখানে আল ইয়াওমা বলতে আল্লাহ আরাফার দিন বুঝাইছেন, আকমালতু লাকুম বলতে কি বুঝাইছে এটার কথাটা একটু পরে বলি। আগে দিন শব্দের অর্থ আমরা জানি, দিন শব্দটাকে আল্লাহ বিভিন্ন অর্থে ব্যবহৃত করছেন। তো দিন শব্দের একটা সমষ্টিগত একটা মান আছে। তিন প্রকার এলেমের সমষ্টির নাম দিন। কয় প্রকার? তিন প্রকার এলেমের সমষ্টির নাম দিন। এক প্রথম প্রকার এলেমকে বলা হয় ইলমে ফিকহ। প্রথম প্রকার এলেমের নাম ইলমে ফিকহ। দ্বিতীয় প্রকার এলেমের নাম ইলমুল আকাইদ বা ইলমুল কালাম। তৃতীয় প্রকার এলেমের নাম ইলমে তাসাউফ। ইলমে ফিকহ, ইলমে আকাইদ, ইলমে তাসাউফ। মনে রাখেন, তিন প্রকার এলেমের সমষ্টির নাম হলো দ্বীন। তিন প্রকার এলেমের সমষ্টির নাম দ্বীন। তো এক নম্বর, এখানে এক নম্বর হলো ইলমে ফিকহ, দুই নম্বর ইলমে আকাইদ, তিন নম্বর ইলমে তাসাউফ। এই তিন প্রকার এলেমের সংজ্ঞা আমাদের জানতে হবে। ইলমে ফিকহ কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধিবিধান বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত এলেম জানার নাম ইলমে ফিকহ। তিন প্রকারের এলেমের সমষ্টির নাম দ্বীন। কয় প্রকারের? প্রথম কি? ইলমে ফিকহ, এরপরে ইলমে আকাইদ, এরপরে ইলমে তাসাউফ। মনে রাখেন, এই তিন প্রকার এলেমের সমষ্টির নাম হলো দ্বীন। তো ইলমে ফিকহ কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধিবিধান বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় করতে হয়, এগুলোকে ইলমে ফিকহ বলে। আল্লাহর যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, ওইগুলোকে ইলমে আকাইদ বলে। আর যে সমস্ত বিষয় অন্তরে জাগ্রত করতে হয়, এই সমস্ত বিষয়কে তরিকতের পরিভাষায় ইলমুত তাসাউফ বলে। এইগুলোর দলিল হাদিসের মধ্যে বিদ্যমান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন আগন্তুক ব্যক্তি আসলো, এসে রাসূলকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে লাগলো। হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের দরবারে একজন আগন্তুক ব্যক্তি আসলো, আয়েশা, উনার মাথার চুলগুলো একেবারে কুচকুচে কালো, শরীরের পোশাক ধবধবে সাদা, লোকটা আমাদের এলাকারও নয়,
আবার খুব দূর থেকে সফর করে এসেছে এমন কোনো চিহ্ন তার মধ্যে দেখা যায় না। রাসূলের কাছে এসে বসলো, হাঁটুর সাথে হাঁটু মিলায় বসলো, বসে রাসূলকে প্রশ্ন করতে লাগলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ ইসলাম কাকে বলে বলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা জিনিসের নাম ইসলাম। 1 নম্বর কালিমা স্বীকার করা, 2 নম্বর নামাজ কায়েম করা, 3 নম্বর যাকাত প্রদান করা, 4 নম্বর রমজান মাসে রোজা রাখা, 5 নম্বর মক্কা বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা। এই 5 প্রকার ইলমকে বলা হয় ইসলাম। এখন আপনারা বলুন তো দেখি, এই যে 5 প্রকার ইলম, আপনার কালিমা আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এই কথার সাক্ষী দিতে গেলে ঠোঁট লাগে কিনা? কি বলে, ঠোঁট লাগে কিনা? ঠোঁট দ্বারা উচ্চারণ করতে হয় কিনা? আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার সময় ঠোঁট নড়ে কিনা? বাহ্যিকভাবে দেখা যায় কিনা? 2 নম্বর নামাজ পড়তে হাত পাও মাথা লাগে কিনা? কি বলে, লাগে কিনা? যাকাত দিতে হলে যাকাতের টাকা হাতে নিয়ে আরেকজনের কাছে উঠায় দিতে হয় কিনা? বাহ্যিকভাবে দেখা যায় কিনা? তারপরে রমজান মাসে রোজা রাখতে গেলে সাহারি খাওয়ার সময় দেখা যায়নি? কি বলেন, দেখা যায়নি? ইফতার করার সময় দেখা যায়নি? দেখা যায়। তারপরে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করতে হলে নবীনগর থেকে গাড়ি দিয়া এয়ারপোর্ট যাইতে হবে, এয়ারপোর্ট গিয়া বিমানে উঠতে হবে, বিমান থেকে নাইমা মক্কা মদিনায় গিয়া আল্লাহর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে হবে, তোয়াফ করতে হবে। এইগুলো বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়নি। তাহলে ইসলাম বলতে এমন কিছু বিষয়, যে বিষয়গুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। যেমন কালিমা বলা, নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা, এইগুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় করতে হয়। তাহলে আল্লাহর যে সমস্ত বিধিবিধান বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় করতে হয়, এই সমস্ত বিধিবিধান সংক্রান্ত ইলমকে কি বলা হয়? ইলমে ফিকহ। ইলমে ফিকহ। 2 নম্বর ইলমুল কালাম। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ রাসূলকে দ্বিতীয়বার আরেকটা প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ও মুহাম্মদ ঈমান কাকে বলো? ঈমান কাকে বলে আপনি বলেন। তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে এই হুজুর একটু 10 মিনিট, আল্লাহ সর্বনাশ, ধ্বংস হয়ে যাবে। এই হুজুর একটু উপরে নিয়ে যাও, চাটা খাওয়াই নিয়ে আসো, যাও। এই গোলাম রব্বি, না সর্বনাশ, আপনি বলে তো আমার কোনো কথাই বাড়িত না। হুজুর মুহাদ্দিস, সম্মান নুরিয়ার মতো বড় মাদ্রাসার মুহাদ্দিস, এটা কি 4টিখানি ব্যাপার? আমার মতন যদু মধুরে তুখানে শিক্ষক রাখতো না। তাহলে আল্লাহর যে সমস্ত বিধিবিধান বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় করতে হয়, ওই সমস্ত বিধিবিধান সংক্রান্ত ইলমকে কি বলে? আপনারা বলেন ইলমে ফিকহ। ইলমে ফিকহ। কিছু ইলম নেন আপনারা, এখানে যদি কিছু সময় ইলম নিতে পারেন, 60 বছর নফল নামাজ পড়লে, নফল রোজা রাখলে, নফল জিকির করলে যে সওয়াব হবে, অল্প সময় বসে বয়ান শুনবেন, ইলম নিতেছেন, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় লিখে দিবে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর যে সমস্ত বিধিবিধান বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় করতে হয়, এগুলোকে ইলমে ফিকহ বলে। আর যে সমস্ত বিধিবিধান বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় করা যায় না, বরং অন্তরের দ্বারা আদায় করতে হয়, এই সমস্ত বিধিবিধান সংক্রান্ত ইলমকে ইলমুল আকাইদ বলে। অর্থাৎ এইগুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই, এইগুলোর সম্পর্ক অন্তরের সাথে। যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ও মুহাম্মদ ঈমান কাকে বলে আমাকে বলুন। তখন জবাবে রাসূল বলেন, 6টা জিনিসের নাম ঈমান। কয়টা জিনিসের নাম? 6টা জিনিসের নাম ঈমান। 1 নম্বর আন তুমিনা বিল্লাহি, যে আল্লাহর উপর ঈমান আনা। এই বিষয়গুলোকে উলামায়ে কেরাম একটা কালিমার অন্তর্ভুক্ত করছেন, যেই কালিমাটাকে বলা হয় ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল সরাসরি কোরআনেও নাই, হাদিসেও নাই,
উলামায়ে কেরাম উম্মতের সুবিধার জন্য একটা কালিমার অন্তর্ভুক্ত করেছেন। ইমানে মুফাসসালের যে 6 কথা, এই 6 কথা পবিত্র কোরআনে আছে। তবে কোরআনে এক লাগাতার নাই, সিরিয়াল বাই সিরিয়াল নাই, বরং ছড়ায়া ছিটায়া আছে। পবিত্র নবীর হাদিসেও ইমানে মুফাসসালের কথাগুলো আছে। তবে উম্মতের মুখস্থ করতে সহজ হবে যেইভাবে, এইভাবে হাদিসে নাই, বরং উলামায়ে কেরাম উম্মতের সুবিধার জন্য একটা কালিমার অন্তর্ভুক্ত করছেন। সেই কালিমাটাকে বলা হয় ইমানে মুফাসসাল। রাসূলকে যখন প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে বলেন, তখন রাসূল বললেন 6টা জিনিসের নাম ঈমান। কয়টা জিনিসের নাম? ঈমান। এই ঈমানের কথাগুলো ইমানে মুফাসসালের মধ্যে আছে। যেমন আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 6টা কথা ইমানে মুফাসসালের মধ্যে আছে। 1 নম্বর আমানতু বিল্লাহ, আমি আল্লাহ বিশ্বাস করলাম। 2 নম্বর ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা বিশ্বাস করলাম। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আসমানি কিতাবসমূহ এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল বিশ্বাস করলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল বিশ্বাস করলাম। ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীর বিশ্বাস করলাম। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থানকে বিশ্বাস করলাম। এই কালিমার মধ্যে 6টা বিষয় আছে। 1 নম্বর আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বর আল্লাহর ফেরেশতা বিশ্বাস করা, 3 নম্বর আসমানি কিতাব সমূহ বিশ্বাস করা, 4 নম্বর নবী রাসূল বিশ্বাস করা, 5 নম্বর তাকদীর বিশ্বাস করা, 6 নম্বর পরকাল বিশ্বাস করা। এই হলো 6টা। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহকে বিশ্বাস করতে হলে কি হাত পাও মাথা লাগে, মুখ লাগে? তারপরে ফেরেশতা আর আসমানি কিতাব আর নবী রাসূল বিশ্বাস করতে হলে কি হাত পাও মাথা লাগে, জবান লাগে? পরকাল বিশ্বাস করতে হলে, তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করতে কি হাত পাও মাথা লাগে? তাহলে ইমানে মুফাসসালের যে 6টা কথা আছে, এই 6টা কথার সম্পর্ক বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে নয়, বরং এই 6টা কথার সম্পর্ক অন্তরের সাথে। তাহলে আল্লাহর যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, ওই সমস্ত বিধিবিধান সংক্রান্ত ইলমকে ইলমুল আকাইদ বলে। কথা বুঝা আসছে? তারপরে হযরত জিবরিল আবার প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, ও মুহাম্মদ ইহসান কাকে বলে? ইহসানের ব্যাখ্যা মিশকাত শরীফের 72 আছে, আই আল ইখলাস, অর্থ হলো নির্ভেজাল ইবাদত। ও মুহাম্মদ বলো দেখি নির্ভেজাল ইবাদত কাকে বলে? তখন জবাবে রাসূল বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল বলেন, তুমি আল্লাহকে দেখলে, আল্লাহর সামনে থাকলে তুমি যেই মনোভাব নিয়ে ইবাদত করতা, সেই মনোভাব নিয়ে ইবাদত করার নাম হলো নির্ভেজাল ইবাদত। তাহলে এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আল্লাহ রাসূল আমাদেরকে ইলমে তাসাউফ শিক্ষা দিয়েছেন। অর্থাৎ ইলমে তাসাউফ বলা হয় আল্লাহ পাকের বিধিবিধান আমরা যারা অন্তর দিয়ে বিশ্বাস করেছি, সেই বিধিবিধানকে অন্তরে জাগ্রত করার নাম ইলমে তাসাউফ। আমরা তো সবাই জানি আল্লাহ আছে, নবী আছে, ফেরেশতা আছে, জান্নাত জাহান্নাম সবকিছু আছে, কিন্তু এগুলো আমাদের অন্তরে জাগ্রত না। কি বলেন? অন্তরে কি না? জাগ্রত না। আল্লাহ বিশ্বাস করছি, কিন্তু আল্লাহর সামনে যে আমাকে দণ্ডায়মান হতে হবে, এই কথাটা আমাদের অন্তরে জাগ্রত নাই। কি নাই? জাগ্রত নাই। তো 3টা প্রশ্নের জবাবে রাসূল কয় প্রকার ইলম শিক্ষা দিলেন? 3 প্রকার। প্রথম প্রকার ইলমের নাম ইলমে ফিকহ, দ্বিতীয় প্রকার ইলমের নাম ইলমে আকাইদ, তৃতীয় প্রকার ইলমের নাম ইলমে তাসাউফ। এই 3 প্রশ্নের জবাবে 3 ধরনের ইলম শিক্ষা দেওয়ার পরে তখন জিবরিল যখন চলে যাচ্ছিলেন, আল্লাহর নবী বলেন, ও ফেরেশতারা বলো দেখি সে কে? হুজুর আমরা তো জানি না, চিনি না। তখন রাসূল বলেন, ক্বালা ইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ও সাহাবীরা শুনো, তিনি হলেন ফেরেশতা জিবরিল, তিনি এসে তোমাদেরকে দ্বীন শিক্ষা দিয়া গেলেন। কি শিক্ষা দিয়া গেলেন? দ্বীন কারে কয়? 3 প্রকার ইলমের নাম দ্বীন।
কথা বুঝা আসছে? 3 প্রকার এলেমের নাম দিন। 100 ওয়াজে গেলেও এই কথা শিক্ষাই পারতেন না, এই কথা শিখতে পারবেন না। 3 প্রকার এলেমের নাম, 3 প্রকার এলেমের নাম হলো দিন। প্রথম প্রকার এলেমের নাম ইলমে ফিকহ, দ্বিতীয় প্রকার এলেমের নাম ইলমুল আকাইদ, তৃতীয় প্রকার এলেমের নাম ইলমে তাসাউফ। রাসূল শিক্ষা দিলেন জিবরিলের 3 প্রশ্নের উত্তরের মাধ্যমে। চলে যাওয়ার সময় রাসূল বলেন, আতাকুম জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরিল এসে তোমাদেরকে দ্বীন শিক্ষা দিয়ে গেলেন। ওই যে পবিত্র কোরআনের সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ যে দ্বীন শব্দ ব্যবহার করেছেন, দ্বীন শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, তবে দ্বীন প্রকৃতপক্ষে দ্বীন শব্দটি মূলত 3 প্রকার এলেম বোঝানোর জন্য ব্যবহৃত হয়। কয় প্রকার? 3 প্রকার এলেম বোঝানোর জন্য দ্বীন শব্দের প্রয়োগ হয়, ব্যবহৃত হয়, যেটা হাদিসে জিবরিলের মধ্যে পরিষ্কার উল্লেখ আছে। তাহলে আমরা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে দ্বীন শব্দ পেলাম, এখানে দ্বীন শব্দটা আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করছেন। আর সূরা সূরা আয়াতে যে আল্লাহ বললেন আকিমুদ্দিন, দ্বীন কায়েম করো, এখানে দ্বীন শব্দটা ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করছে। ইসলামের নামে আমাদের দেশে অনেক আকীদা লালনকারী এমন লোক আসেনি? কি বলেন? আছে। তো আমাদের দেশে অনেকে বলে যে আমরা সহি আকীদার লোক। সহি আকীদা কি? সহি আকীদা হলো বিশুদ্ধ মতবাদ। সহি আকীদা হলো আরবি, বাংলায় কি বলে? বিশুদ্ধ মতবাদ। আমরা বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী অনেকে বলে, কিন্তু আমার আর আপনার দাবি করার দ্বারা হয় না। শুধু আমি আর আমার দল নবীর পাগল, বাকি সবাই নবীর দুশ্মন, এটা চাপা দূরে বললে হবে না। দলিল লাগবে নি? কি লাগবে? দলিল লাগবে না? দলিল লাগবে। তো আমাদের দেশে ইসলামের নামে ভ্রান্ত আকীদা পোষণকারী দলের কি নাই? অভাব নেই। যেমন এক দল বলে নবীরাও গুনাহ করে। আরেকটু আস্তে করে না, নবীরা কি গুনাহ করে? কেউ যদি বলে নবীরাও গুনাহ করে, এরা কি সহি আকীদায় বিশ্বাসী না ভ্রান্ত আকীদায় বিশ্বাসী? ভ্রান্ত আকীদায় বিশ্বাসী। নবীরা কোনোদিন কি করেন না? গুনাহ করেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সহি আকীদা সম্পর্কে আপনাদের কিছু ধারণা হলেও থাকা দরকার। সেটা হলো একটা মূলনীতি মনে রাখবেন, আল্লাহর মূলনীতি। মূলনীতিটা কি? আল্লাহ বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেকগুলো পরীক্ষা করাইছেন। প্রতিটা পরীক্ষায় উনি 100 নম্বর উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ খুশি হয়ে বলেন, ও ইব্রাহিম, আমি তোমাকে জগতের ইমাম বানাবো। ইমাম শব্দের 2 অর্থ। এক অর্থ হলো ইমাম শব্দের প্রথম অর্থ হলো নবী রাসূল, আর ইমাম শব্দের দ্বিতীয় অর্থ হলো হক্কানি উলামায়ে কেরাম। আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে জগতের ইমাম বানাবো। ইমাম শব্দের দ্বারা এখানে উদ্দেশ্য কি? নবী। নবী। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়ামিন যুররিয়াতি, হে আল্লাহ, আপনি আমার সন্তানদের মধ্য থেকে আপনি এই রকমের ইমাম আরো বানায়েন। সুবহানাল্লাহ বলেন না? তখন আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। আল্লাহ মূলনীতি বর্ণনা করে বলেন, আমি কোনো গুনাহগারকে, কোনো জালেমকে নবী বানাই না। আল্লাহর মূলনীতি কি বলেন? আল্লাহ কোনো গুনাহগারকে, কোনো জালেমকে, কোনো ফাসিক ফুজ্জারকে নবী বানান না। আর যাদেরকে আল্লাহ নবী বানান, এদেরকে দিয়ে কোনো গুনাহ করান না। এটা সারা জীবন ভর মনে রাখবেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশুদ্ধ মতবাদ হলো কোন নবী রাসূল জীবনে কোনোদিন গুনাহ করেন না, আর গুনাহ করনেওয়ালা কাউকে আল্লাহ জীবনে কোনোদিন নবী বানান না। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশুদ্ধ মতবাদ। কিন্তু আমাদের দেশে ইসলামের নামে, ধর্মের নামে অনেক ভ্রান্ত আকীদা পোষণকারী আছে। এরা বলে নবীরা মাঝে মধ্যে গুনাহ করে। বলুন, যারা বলে নবীরা গুনাহ করে, এরা কি সহি আকীদায় বিশ্বাসী না ভ্রান্ত আকীদায় বিশ্বাসী? ভ্রান্ত আকীদায় বিশ্বাসী। আজ থেকে সারা জীবন ভর মনে রাখবেন, নবীরা কোনোদিন গুনাহ করে না, আর কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান না। একটা ভ্রান্ত
একটা ভ্রান্ত আকীদার কথা বললাম। আমাদের দেশে যত ভ্রান্ত মতবাদে বিশ্বাসী আছে এর মধ্যে একটা হলো কাদিয়ানি। এরাও নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, যেমন তাদের দলের নাম আহমদিয়া মুসলিম জামাত। ওই যে কি কয় বক্সিবাজার আলিয়া মাদ্রাসার পাশেই তো দেখছেন না, ওই যে আহমদিয়া মুসলিম জামাত নামে একটা মসজিদ আছে, এরা দলের নাম কি আহমদিয়া মুসলিম জামাত। তো মুসলিম শব্দ ব্যবহার করে কি বুঝাইতে চাও, তোমরাও কি মুসলিম? আসলে কি এরা মুসলিম? এরা বলে আমরা তো কোরআন হাদিস মানে ইসলাম, আমরা তো মুসলিম, অথচ ওরা ইসলাম নাম দিয়া এরা ভ্রান্ত আকীদায় বিশ্বাসী। কি ভ্রান্ত আকীদা? এরা বলে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও নবী। বলেন আপনাদের বিশ্বাস কি আমাদের নবীর পর আর কোন নবী আছে? আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি সর্বশেষ নবী। সুতরাং সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের দ্বারা আকীদা পরিষ্কার হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, উনার পর আর কোনো নবী নাই। উনার পরে যদি কেউ নিজেকে নবী দাবি করে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। তিরমিজি শরীফের এক হাদিস আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুন কাযযাবুন কুল্লুহুম ইয়াযআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ রাসূল বলেন, ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যতদিন পর্যন্ত মিথ্যাবাদী দাজ্জালদের আবির্ভাব না হবে। এরা সবাই নিজেদেরকে নবী বলে দাবি করবে। সাবধান আমার উম্মতের মুসলমানেরা, এদের দুকায় তোমরা পড়বা না। ভালো রকম মনে রাখো, আমার পর আর কোনো নবী নাই। এক হাদিস আছে লা নাবিয়্যা বাদি, আর এক হাদিস আছে লা নবুওয়াতা বাদি, আমার পরে কাউকে নবুয়ত দান করা হবে না। তাহলে ইসলামের নামে ভ্রান্ত আকীদা পোষণকারী যারা কাদিয়ানী, এরাও ইসলামের নাম ধারণ করে কিন্তু আকীদা পোষণ করে ভ্রান্ত আকীদা। যেরকম ঠিক কিনা? তাহলে ইসলামের নামে ভ্রান্ত আকীদা পোষণকারী যারা, এরা কোনোদিন মুসলমানের অন্তর্ভুক্ত নয়। একটা উদাহরণ দিই আপনাদেরকে, 5 কেজি দুধের মধ্যে যদি 1 কেজি পানি মিশান, এই দুধটা কি খাঁটি রইল না ভেজাল হয়ে গেল? একটা ভেজাল যুক্ত। আর যদি 5 কেজি দুধের মধ্যে 1 কেজি গরুর চেনা ঢুকাইয়া দেন, তখন কি আর দুধ রইল না নষ্ট হয়ে গেল? নষ্ট হয়ে গেল। 5 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি দিলে দুধ খাঁটি রয় না, দুধ ভেজাল হয়ে যায়। তবে দুধের মধ্যে কোনো নাপাকি হয় না, এটা খাওয়া যায়, এটা খাওয়া যায়, সমস্যা হয় না। কিন্তু 5 কেজি দুধের মধ্যে যদি 1 কেজি গরুর চেনা মিশানো হয়, তাহলে এই দুধ আর দুধই থাকে, এটা নাপাক হয়ে যায়, তখন এটা খাওয়া যায় না। জোরে বলুন ঠিক কিনা? আকীদাটা এরকম, কিছু কিছু আকীদা হলো ভেজাল আকীদা, আর কিছু কিছু আকীদা আছে আকীদার নামে কুফরি আকীদা। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সেও আকীদা পোষণ করে, এটা আকীদার নামে কুফরি আকীদা পোষণ করে। এই আকীদা পোষণ করলে কোনো ব্যক্তি আর মুসলমান থাকে না। কুফরি আকীদা পোষণ করলে যেমন কোনো ব্যক্তি মুসলমান থাকে না। এটা কিসের উদাহরণ? ওই দুধের মধ্যে চেনা মিশালে যেমন এই দুধ আর দুধ থাকে না, এটা নাপাক হয়ে যায়, এটা খাওয়া যায় না, ফেলে দিতে হয়। ঠিক তেমনি ভাবে ইসলামের নামে যদি কোনো ব্যক্তি কুফরি আকীদা পোষণ করে, সে আর ইসলামের গণ্ডির মধ্যেই থাকে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়। কথাটা বুঝে আসছে? তাহলে ইসলামের নামে আমাদের দেশে কাদিয়ানীরা ভ্রান্ত মতবাদ পোষণ করে কিনা? এদের এই ভ্রান্ত মতবাদটা কি, এরা কি আর মুসলমানদের মধ্যে থাকে না মুসলমানদের খারিজ হয়ে যায়? খারিজ হয়ে যায়। 2 নম্বর হলো, 3 নম্বর হলো ইসলামের নামে আরো ভ্রান্ত আকীদা লালনকারী পোষণকারী দল আমাদের সমাজে আছে, আমাদের দেশে আছে। এর মধ্যে এক দল হলো নবীর সাহাবীরা সত্যের মাপকাঠি না।
নবীর সাহাবীরা কিনা সত্যের মাপকাঠি না, অথচ নবীও সত্যের মাপকাঠি, নবীর সাহাবীরাও সত্যের মাপকাঠি। তখন প্রশ্ন জেগে যে হুজুর তাহলে তো নবী আর সাহাবী এক হয়ে গেল, আর বেকুফ এক হয় নাই, তোমার বুঝার ভুল, তোমার বুঝার ব্যবধান। মনে করেন একটা নতুন কাপড় একেবারে দোকান থেকে মার্কেট থেকে শপিং মলতে মাত্র নিয়ে আসছেন, এই কাপড়ের মধ্যে কোনো ময়লা থাকেনি, এটা ময়লা নাই, এটা একেবারে নতুন ফকফকে নতুন, এর মধ্যে কোনো ময়লার কোনো লেশ মাত্র নাই। আরেকটা কাপড় 4-5 বছর ব্যবহার করে পুরান হয়ে গেছে, এই কাপড়টাকেও আপনি নতুন করে ধৌত করে তারপর ইস্ত্রি করে রাখলেন, তাহলে পুরান কাপড়ও ময়লা নাই, নতুন কাপড়ও কি নাই, ময়লা নাই। ময়লা কিন্তু কোনোটাই নাই, কিন্তু ময়লা কোনোটার মধ্যে না থাকলেও ব্যবধান আছে কিনা। নতুন কাপড় আর একটা পুরাতন কাপড়, নতুনটার মধ্যে ময়লা নাই, পুরাতনটার মধ্যে কি নাই, ময়লা নাই, কিন্তু ময়লা নাই ঠিক, কিন্তু ব্যবধান আছে, একটা নতুন একটা পুরাতন। ঠিক তেমনি ভাবে নবীও সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। ব্যবধান কি? নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবী মাসুম বেগুনাহ, কিন্তু সাহাবায়ে কেরাম গুনাহ করছে, করার পরে আল্লাহর কাছে এমন ভাবে ক্ষমা চাইছেন, আল্লাহ তাদেরকে মাগফির ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাদের প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। তাইলে নবীও সত্যের মাপকাঠি, নবীর সাহাবীরও সত্যের মাপকাঠি। যারা নবীর সাহাবীদেরকে সত্যের মাপকাঠি বিশ্বাস করে না, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান হইতে পারে না। আরেকটা ভ্রান্ত আকীদার কথা বলি, সেটা হলো আল্লাহ কোথায় আছে। এই কথাটা বলেই আমার আলোচনা শেষ। আল্লাহ কোথায় আছে এই ব্যাপারে আপনার অনলাইন জগতে অনেক আলোচনা এবং সমালোচনার ঝড়। আল্লাহ কোথায় আছেন এই বিষয়ে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি। এই স্ট্যাটাস পেয়ে আমি যে পক্ষে স্ট্যাটাস দিলাম, এক ছেলে লেখলো কি, আপনি যেই স্ট্যাটাস দিচ্ছেন আমার স্ট্যাটাসের বিরুদ্ধে, অথচ ওরে যদি আমরা জিজ্ঞেস করি বল সূরা ফাতিহা বলতে পারবে না, সূরা ফাতিহা বলতে পারবে না। তাহলে সমাজে এখন এক শ্রেণীর লোকের এমন আবির্ভাব হয়ে গেছে, এরা আলেমদের সাথে তর্কে লিপ্ত হতে চায়, অথচ যদি জিজ্ঞেস করা হয় হা আইন এগুলো মাখরাজ বলো, জিন্দিগিতে বলতে পারবে না। তুমি মাখরাজও জানো না, কোরআন পড়বা কেমনে? যারা কোরআনই পারে না এরা কোরআনের অর্থ বুঝবে কেমনে? যারা কোরআনের অর্থ বুঝে না এরা তাফসীর বুঝবে কেমনে? যারা তাফসীর বুঝে না এরা হাদিস, উসুলুল হাদিস বুঝবে কিভাবে? যেই লোকের হাদিস বোঝার ক্ষমতা নাই, যেই লোকের তাফসীর বোঝার ক্ষমতা নাই, যেই লোকের কোরআন হাদিসের জ্ঞান নাই, এরা যদি আইসা আলেমদের সাথে তর্কে লিপ্ত হয়, এদের ব্যাপারে বলতে হয়। আমরা একটা বচন দিয়ে থাকি যে আমরা একটা এই উদাহরণ দিতে পারি, একটা বচন, সেটা হলো এই বচনটা হলো যে হাতি গুড়া গেল তল, ছাগলে কয় কত জল। হাতি গুড়া গেল তল, ছাগলে কয় কত জল। পানির এত স্রোত, হাতি আর ঘোড়া বাসায় নিয়ে যেতেছে, ছাগলে গিয়া কয় এখানে আর কুদ্দুর জল হবে। চিন্তা করেন, হে যে রকমের বোকা আলেমদের সাথে যারা তর্কে আসে, এরা ওই রকমের বোকা। আলেমরা 20 বছর 30 বছর 50 বছর কোরআন হাদিসের পিছনে গবেষণা করতে করতে এখনো অনেক কিছু অজানা হয়ে যায়, আর 2-4 লাইন পড়াশোনা করে ফেসবুক আর গুগল থেকে এরা এসে আলেমের সাথে তর্ক করার বলে আলেম আর কি, হে অনেক কিছু জানে, হে ওই রকমের ছাগল। যেরকম ঠিক কিনা? হাতি গুড়া গেল তল, ছাগলে কয় কত জল। শুরুতে হাতি আর ঘোড়া বাসায় নিয়ে যাচ্ছে, আর ছাগলে এখানে আর খুব দুর্জল। হ্যাঁ, আলেমরা রাত নাই দিন নাই, খাওয়া নাই ঘুম নাই, কত কষ্ট মেহনত করে দিন শিখে, এরপরে দিন সম্পর্কে কোনো সঠিক মন্তব্য করতে বুক কাঁপে। আর হে মাদ্রাসার বারান্দা হয়ে গেছে না, হে ফেসবুকে ফতুয়া দেয়, হে ওই রকমের ছাগল। যেরকম ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ কোথায় আছেন এই ব্যাপারে আমাদের আকীদা কি? আজকে আপনারা যারা এখানে বসছেন আপনারা বড় ভাগ্যবান, আজকে কয়েকটা সহি কথা আপনারা জেনে যেতে পারবেন। এই বিষয়টা অবশ্যই আমি আবার জুমার দিন আলোচনা করব, কারণ তখন এই বিষয়টা সবার জানানো দরকার। আল্লাহ বলেন সূরা তাহা এর 5 নম্বর আয়াত, আল্লাহ বলেন আর-রহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ আরশে সমাসীন। আল্লাহ কোথায়? আরশে সমাসীন। এই আয়াতকে পুঁজি করে আমাদের দেশের এক দল আছে
আল্লাহ সত্তাগতভাবে আরশে আছেন। আল্লাহ সত্তাগতভাবে আরশে আছেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস আল্লাহ সত্তাগতভাবে আরশে নাই। এই কথা আগে জীবনে কোনোদিন শুনছেন? কেন শুনবেন না? কেন? আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান না? এই আকীদা বিশ্বাস না করলে তো আপনার ইমানই থাকবে না। শুধু নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না, রোজা রাখলে মুসলমান হওয়া যায় না, দাঁড়িয়ে টুপি পরলে মুসলমান হওয়া যায় না। অনেক আকীদা আছে, এগুলো বিশ্বাস করতে হয়, লালন করতে হয়, তারপরে মুসলমান হওয়া যায়। তাহলে আল্লাহ কোথায় আছেন? এই প্রশ্নের জবাব আপনারাও জানেন না। এখন আপনারা তো এই ভ্রান্ত আহলে হাদিসের খপ্পরে পড়ে আপনারা নিজেরাও আপনাদের ইমানটা বিক্রি করে দিলেন। অতএব আজকে জানার সময় হয়েছে, বুঝার সময় হয়েছে, সারা দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ সত্তাগতভাবে আরশে নাই, গুণগতভাবে আল্লাহ আরশে নাই। কথাটা একটু বিতর্ক মনে হচ্ছে যে এটা কি বললেন হুজুর? আচ্ছা, শুধু কুরআনুল কারীমে সূরা তাহার 5 নম্বর আয়াতে আর কোনো আয়াত নাই? কি বলেন? আরো কোন আয়াত আছে? আল্লাহ সূরা হাদীদে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও দুনিয়ার মানুষ, তোমরা যেখানে আছো আল্লাহ সেখানে আছে। এক আয়াতে বলে আল্লাহ আরশে আছেন, আর সূরাতুল হাদীদের এই আয়াতে বলে আল্লাহ তোমরা যেখানে আছো আল্লাহ সেখানে আছে। আমি যদি বাংলাদেশে থাকি, বাংলাদেশে আল্লাহ আছে। আপনি যদি আমেরিকা থাকেন, আল্লাহ আমেরিকা আছে। কেউ যদি বিমানে থাকে, আল্লাহ বিমানেও আছে। কেউ যদি সাগরে থাকে, আল্লাহ সাগরেও আছে। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল মানুষ তোমরা যেখানে আছো আমি আল্লাহ সেখানে আছি। এক আয়াতে পরিষ্কার হয়ে গেল আল্লাহ আরশে আছে। আরেক আয়াত দ্বারা প্রমাণ হইল আল্লাহ কোথায় আছে? আল্লাহ তোমাদের সাথে আছে। আরেক আয়াত আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন পূর্ব এবং পশ্চিমের মালিক আমি আল্লাহ। সুতরাং তোমরা যেখানেই যাও, যেদিকে ফিরো, যেদিকে ঘুরো, আমি আল্লাহও সেখানে আছি। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণ হইল তোমরা যেখানে যাও আমি আল্লাহও সেখানে আছি। আরেক আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমার ব্যাপারে আপনার উম্মতরা প্রশ্ন করে আমি কোথায় আছি, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি তোমাদের সাথে নিকটবর্তী, তোমাদের খুব নিকটবর্তী। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমাদের শারগের চেয়ে আরো নিকটবর্তী। সুবহানাল্লাহ কোন? আরেক আয়াতে আল্লাহ বলেন সূরা তাওবার মধ্যে বলেন, إذ قال لصاحبه لا تحزن إن الله معنا। আল্লাহ বলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথী হযরত আবু বকরকে বলে দেন ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। তাহলে কোরআন শরীফে কি শুধু একটা আয়াত না? কোরআন শরীফে ৬০০০-এর উপরে আয়াত। আল্লাহ কোন আয়াতটি কি বলছে ওইটা পড়ানোর সময় নাই, বিশ্লেষণ করার সময় নাই। ওই আয়াত একটা পাইছে আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে আছে। আর দেখুন এক আয়াতের তরজমা জাতিরে শোনাইলি, বাকি আয়াতগুলো শোনাইলি না, তোর ভ্রান্ত মতবাদ জাতির মধ্যে পুষিং করে দিলি। তোমার মতো নামাজার সমাজে কেউ হইতে পারে না। আল্লাহ কোথায় আছেন বলেন? আল্লাহ সত্তাগতভাবে আরশেও নাই, আল্লাহ সত্তাগতভাবে কোথাও নাই। যদি আপনি বলেন আল্লাহ সত্তাগতভাবে আরশে আছে, আরশ এটা হলো সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা, বলুন আল্লাহ কি সৃষ্টির মুখাপেক্ষী হওয়া লাগে কিনা? যদি বলেন যে আল্লাহ আরশে আছে, তাহলে তো আল্লাহ আরশের মুখাপেক্ষী হয়ে গেল। কথা বুঝেন না কেন? আল্লাহ কি হয়ে গেল? আরশের মুখাপেক্ষী হয়ে গেল। আরশ হলো সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। সুতরাং আল্লাহ তো আরশে থাকতে পারে না। তো আল্লাহ আরশে থাকতে পারে না, আল্লাহ কোথায় আছে এটা কোনো ব্যক্তি বলার কোনো সুযোগ নাই। এটা হলো স্পষ্ট বিষয়, এর উপরে ঈমান আনা ওয়াজিব। হযরত ইমাম মালিক রাহিমাহুল বারি তিনি বলেছেন এই সমস্ত বিষয়াবলীর উপরে ঈমান আনা ওয়াজিব। এই সমস্ত বিষয়ের উপর ঈমান আনা ওয়াজিব। আল ইস্তিওয়া মাজহুলুন, আল ইস্তিওয়া অর্থ হলো সমাসীন। সমাসীন ইস্তিওয়া শব্দের অর্থ তো মালুম, জানা আছে, কিন্তু কাইফিয়াতুহু মাজহুল,
কি ধরন কিভাবে আল্লাহ আছেন এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াসওয়ালু আনহু বিদআতুন, আল্লাহ কেমনে বসা, কোথায় আছেন, এই সমস্ত প্রশ্ন করা বেদাত। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এই বিষয়ে ঈমান আনা ওয়াজিব। তাহলে আপনারা আরেকটা ভ্রান্ত আকীদা সম্পর্কে জানতে পারলেন, সেটা হলো আল্লাহ সত্তাগতভাবে আরশেও নাই, আল্লাহ সত্যগতভাবে কোথাও নাই। আপনি যদি বলেন আল্লাহ সত্তাগতভাবে আরশে আছে, তাহলে আল্লাহ আরশের মুখাপেক্ষী হয়ে যাওয়া আবশ্যক হয়, অথচ আল্লাহ আরশের মুখাপেক্ষী না, আল্লাহ আসমানের মুখাপেক্ষী না, আল্লাহ মানব দানব জিন ফেরেশতার মুখাপেক্ষী না, আল্লাহুস সামাদ, আল্লাহ ও মুখাপেক্ষী। আপনি যদি বলেন আল্লাহ আরশে আছে, তখন আল্লাহ সৃষ্টির মুখাপেক্ষী হয়ে যাওয়া আবশ্যক হয়। তাহলে কি বুঝলেন, আল্লাহ সত্তাগতভাবে কোথাও নাই। তাহলে আল্লাহ যে বললেন আমি তোমাদের সাথে আছি, তোমরা যেখানে থাকো আমিও সেখানে আছি, এর মর্ম কি? এর মর্ম হলো আল্লাহ জ্ঞানের মাধ্যমে আর ক্ষমতার মাধ্যমে সব জায়গায় আছেন। আল্লাহ ক্ষমতা বলে এবং জ্ঞানের মাধ্যমে সব জায়গায় আল্লাহ বিরাজমান। আল্লাহ সব জায়গায় বিরাজমান কথার ব্যাখ্যা কি? আল্লাহ সশরীরে উপস্থিত হন না, বরং আল্লাহ জ্ঞানের মাধ্যমে, আল্লাহ ক্ষমতা বলে সব জায়গায় আছে। এখন একদল ভণ্ড বলে যে আল্লাহ যদি আরশে না হয়, আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হয়, তাহলে বাথরুম এটাও নাপাক, তাহলে আল্লাহ বাথরুমে থাকা আবশ্যক। দেখেন শয়তানি যুক্তি দেখাবে। ভ্রান্ত আকীদা পোষণকারীরা বলে তাহলে তো আল্লাহ বাথরুমে আছেন, তাহলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই কথা বলে না কি কুফুরি? কারা বলে? এই কুফুরি আকীদা পোষণকারী যারা, হেরা বলে আল্লাহ সব জায়গায় বিরাজমানের কথা বললে এরকম এই যে এরা কুফুরি করে, অথচ আল্লাহ সব জায়গায় বিরাজমান, এটাই সহিহ কথা, এটাই কোরআনের কথা, এটাই হাদিসের কথা, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা। আল্লাহ সব জায়গায় বিরাজমান, বাথরুমেও আছে। আল্লাহ কি কোনো পদার্থ যে আল্লাহ বাথরুমে থাকলে আল্লাহ নাপাক হয়ে যাবে? আপনি যদি বাথরুমে যান, আপনি একটা পদার্থ, আপনার গায়ে প্রস্রাব পায়খানা লাগলে আপনি নাপাক হবেন। আল্লাহ তো কি না, পদার্থ না। আপনি যদি টর্চ লাইট দিলে বাথরুমে টর্চ লাইট ধরেন, আলু বাথরুমে পড়ছে কিনা, এই আলুটা কি নাপাক হয়? আপনি যদি প্রস্রাব পায়খানায় লাইট ধরেন, লাইটের আলো যদি প্রস্রাব পায়খানায় লাগে, বলেন আলুটা কি নাপাক হয়? নাপাক হয় না কেন? আলুটা পদার্থ নয়, যেমন আল্লাহ পদার্থ নয়, সুতরাং পদার্থ হলে নাপাক হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তো কোনো পদার্থ না, আল্লাহ তো ওই রকমের শরীর না যে আল্লাহ নাপাক হয়ে যাবে, মাআযাল্লাহ। সুতরাং যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথা কুহুরি, আর বলে বাথরুমে আল্লাহ থাকা লাজেম আসে, এরা কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাও বুঝে না। তাহলে আল্লাহ যে পবিত্র কোরআনে সূরায় বললেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, অর্থাৎ ইসলামের সহিহ আকীদা পোষণ করো, ইসলামের সহিহ আকীদা পোষণ করো। কারণ ইসলামের নামে আকীদা পোষণ করেনওয়ালা লোকের অভাব নাই। কাদিয়ানীও ইসলামী আকীদা পোষণ করে, সাদিয়ানীও ইসলামী আকীদা পোষণ করে, আহলে হাদিসও ইসলামী আকীদা পোষণ করে, মাজারপন্থী এরাও ইসলামী আকীদা পোষণ করে। এরা ইসলামী আকীদা পোষণ করলেই সহিহ আকীদায় বিশ্বাসী হবে না, যতক্ষণ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ না করবে। এই যে কথাগুলো বললাম, এগুলো খুব কম দরকারি কথাবার্তা। আপনি 1 লক্ষ টাকা খরচ করে বক্তা আনলেও এই বয়ানগুলো শোনার সুযোগ হবে না। কেন? বক্তাও জানে না, শ্রোতাও বুঝে না, কি বলবে? বক্তাও রিংটং বাজায়, শ্রোতাও রিংটং শুনতে চায়, এই জন্য এই সমস্ত কথাবার্তা শোনার সৌভাগ্য হয় না। আর এই সমস্ত কথাবার্তা, এই আইলেমগুলো মানুষের কর্ণকুহরে পৌঁছায় না দেওয়ার কারণেই মূলত আমাদের দেশে আহলে হাদিস ফিতনাবাজরা আমাদের সমাজে ফিতনা ছড়ানোর সুযোগ পায়। তাহলে আল্লাহ কোথায় আছেন? আল্লাহ সত্তাগতভাবে কোথাও নাই। আল্লাহ শক্তি এবং ক্ষমতা বলে এবং এলেম দ্বারা আল্লাহ সর্বত্র বিরাজমান। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আজকের দিনের ব্যাখ্যা পাইলেন, দ্বীন শব্দের ব্যাখ্যা পাইলেন। যেরকম ঠিক কিনা? এখন হলো আকমালতু লাকুম, পরিপূর্ণ করে দিলাম কথার ব্যাখ্যা কি? অর্থাৎ ইসলামের যাব
যাবতীয় বিধিবিধান আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের যাবতীয় বিধিবিধান পাবেন কোথায়? ইসলামের যাবতীয় বিধিবিধান 4টা ঠিকানা মতো পাইবেন। কয় জায়গায় পাইবেন? আরো জোরে বলেন। 4 জায়গা। 1 নম্বর আল্লাহর কিতাবে পাইবেন, 2 নম্বর নবীর হাদিসে পাইবেন, 3 নম্বর উম্মতের ইজমাতে পাবেন, 4 নম্বর ইমামগণের মাযহাবে পাবেন। তাহলে ইসলামের পরিপূর্ণ ইসলামের যাবতীয় বিধিবিধান কোথায় পাওয়া যায়? 4 ঠিকানা মতে। প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম নবীর হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব। অনেক মাসলা আছে, কোরআনেও নাই, হাদিসেও নাই, উম্মতের ইজমাতেও নাই, আছে ইমামগণের মাযহাবে। তো ইমামগণের মাযহাবে যেমন এই যে মসজিদে আপনি দাঁড়ানোর জন্য যাতে দাগ দিচ্ছেন, এটা হালাল না হারাম, মাইকের ব্যবহার হালাল না হারাম, এই যে রেকর্ড হচ্ছে হালাল না হারাম, এইগুলো কোরআনেও পাবেন না, হাদিসও পাবেন না। হ্যাঁ, ইজমা কোথায় পাবেন না? কোথায় পাবেন? ইমামগণের মাযহাবে পাবেন অথবা ইজমাতে পাবেন। যেরকম ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এর ব্যাখ্যা হলো যে সমস্ত বিধান কোরআনে আছে তা মেনে নাও, যে সমস্ত বিধান নবীর হাদিস আছে তা মেনে নাও। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুম দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন উম্মতের ইজমা। আর ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এই অংশটুকু দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন ইমামগণের মাযহাব। তাহলে আমরা আল্লাহর বিধিবিধান, যাবতীয় বিধিবিধান 4 ঠিকানা মতে খুঁজে পাবো। একটা ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম নবীর হাদিস, তৃতীয় ঠিকানার নাম হল উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এর মর্ম হলো ইসলামের যাবতীয় বিধিবিধান এই 4 ঠিকানা মতো পরিপূর্ণ করে দিলাম। তাহলে ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ। এই যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে, আপনাকে, আপনাদের সকলকে কবুল করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।